খানা করলে যদি কোনো সওয়াব হতোই তাহলে রাসূলের জীবদ্দশায় রাসূলের প্রাণ প্রিয় প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল খানা করেছেন কি? খানা করলে যদি সওয়াব হতোই রাসূলের জীবদ্দশায় রাসূলের 4টা ছেলে 3টা মেয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল খানা করেছেন কি? খানা করলে যদি সওয়াব হতো সেই সময়ের সবচাইতে ধনী সাহাবী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবদ্দশায় রাসূলের 2টি মেয়ে ইন্তেকাল করেছেন, স্বামী হিসেবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা করেছেন কি? খানা করলে যদি সওয়াব হতো রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতেন সাহাবীরা, রাসূল ইন্তেকাল করার পরে সাহাবীরা খানা করেছেন কি? করেন নাই। করেন কি? রোজা রাখা কি? যেই আমরের সিগা ব্যবহার করে আমরি হাজের মারফের সিগা ব্যবহার করে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, একই কায়দায় সেই আমরের সিগা ব্যবহার করে আল্লাহ মোহরানা দেওয়াকে ফরজ করেছেন। এটা হচ্ছে আসল। আল্লাহর হাবিব বলেছেন তোমার স্ত্রীর লজ্জাস্থান হালাল হয় মোহরানার মাধ্যমে, কিন্তু বর্তমান সময়ে মোহরানা তো নামে মাত্র মোহরানা বাদে নগদ দেয় না, বাকি রাখে। আর যৌতুক নেওয়ার জন্য শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়ার জন্য চাতক পাখির নাই হা করে বসে থাকে, আছে না নাই? এই রকমের ছোট লোক আছে না? আছে না? নামাজ পড়ার পরেও 3 শ্রেণীর লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ার পরেও 3 শ্রেণীর লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যার বাপ নেই সে প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম তো ওই সন্তান যেই সন্তানের পিতা, যেই সন্তানের মাতা তার সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে যেতে পারল না, সেই হচ্ছে প্রকৃত এতিম। সন্তান যখন জন্মগ্রহণ করে সর্বপ্রথম শয়তান তাকে খোঁচা মেরে তার ইঙ্গিত দেয়। শয়তানের খোঁচা খেয়ে ওই আদম সন্তান কেঁদে ওঠে। এই পৃথিবীতে 2 জন ব্যক্তি এমন আছে যেই 2 জন ব্যক্তিকে ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তাদেরকে স্পর্শ করতে পারেনি। তাদের একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। তার কারণ হান্না বিনতে ফাকুজের গর্ভে যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন, হান্না বিনতে ফাকুজ গর্ভবতী অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার এই গর্ভের সন্তান এবং তার পরবর্তী বংশধরকে অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই কারণে পৃথিবীতে শুধুমাত্র 2 জন ব্যক্তি ছাড়া যত আদম সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় সর্বপ্রথম শয়তান তাদেরকে 2 পাজরে খোঁচা মারে। শয়তানের খোঁচা খেয়ে মানব সন্তান ভূমিষ্ঠ হয়েই কেঁদে দেয়। আর আপনারা জানেন শয়তান আজান যখন শোনে, আজানের প্রতিধ্বনি শুনে শয়তান পালিয়ে যায়। এই কারণে হাদিস বলছে ভূমিষ্ঠ হলে কাজ করা লাগবে সর্বপ্রথম আজান। কি বলেন তো? কিন্তু কেন জানি এখন সর্বপ্রথম আজানটা বাদ দিয়ে সন্তান যদি ভূমিষ্ঠ হয় আগে সন্তানকে কোলে নিয়ে সেলফি তোলা আর ফটো সেশন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ ফুলে হাসে না। ধুলির আসনে বসে অমরের রাজ্য শাসন সে যে করেছে, বন্ধু ওমরের শাসনে কোনদিন কেউ কি না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ ফুলে হাসে না। আর তো পারি না সইবার বন্ধু
ধরণীর পরে শুধু হাহাকার, চলে শাসকের অন্যায় অবিচার, সেই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, খোলাফায়ে রাশেদার সোনারি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ঐতিহ্যবাহী হানুর বারাদি গ্রামবাসী উদ্যোগে আয়োজিত অরুণ পথের তরুণ দল খাব্বাব খুবাইবের উত্তরসূরি যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার জননন্দিত ব্যক্তিত্ব নূর মোহাম্মদ বিশ্বাস, আজকের মাহফিলের প্রধান অতিথি নবগঠিত মাকালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, শিল্প ও ক্রীড়া বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ জনাব আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, আজকের মাহফিলের বিশেষ অতিথি ভাই বালিয়াকান্দি মাহফিলে হেফজুল কোরআন মাদ্রাসার প্রাচীর দেওয়ার ওয়াদা করেছিলেন, আলহামদুলিল্লাহ আমার সেই ভাই জেলা পরিষদ চুয়াডাঙ্গার সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম, আজকের মাহফিলের পরিচালক আমার সরাসরি শিক্ষক শ্রদ্ধাভাজন উস্তাদ, যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করে ওয়াজের ময়দানে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান। মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট এই মহল্লা সহ গ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইমানদার কোরআন প্রেমিক রাসূল প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা সহজা সরলা শিক্ষিতা মা এবং বোনেরা, সকলকেই মাহফিল এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব এই হানুর বারাদি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলের দাওয়াত, পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্র এলাকার লক্ষ কোটি মুসলিম জনতার কর্ণকুহরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে আয়োজকবৃন্দ, কিন্তু আল্লাহ তাআলা সকলকে এখানে কবুল করেছেন কি? হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম নরনারীর ভিতর থেকে যাচাই করে বাছাই করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় সেটি জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন যে মনিব, সে মনিবের দরবারে নত শিরে কালিমাত শুকর আদায় করছি, প্রাণ ভরে মহব্বতের সাথে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের মাহফিলের আলোচনার শুরুতে ভূমিকাতে যে কথা বলতে চাই, আমার
এই ছোট্ট জীবনের 31 বছর বয়সে ওয়াজের বয়স 13 বছর। যখন আলিম প্রথম বর্ষ 2011 সাল থেকে ওয়াজের ময়দানে, 11 বছর 13 বছর ওয়াজের অভিজ্ঞতা। 2014 সাল থেকে বই লেখা শুরু, 5টি বই আমার প্রকাশিত হয়েছে, 10 বছরের লেখনী, এবং 2019 থেকে 2024 5 বছরের শিক্ষকতা লাইফের অভিজ্ঞতার আলোকে যা দেখতে পেয়েছি, বর্তমান সময়ে ওয়াজ মাহফিল শুনতে আসে 2 চরিত্রের মানুষ। কয় চরিত্রের মানুষ বলেন তো? এক চরিত্রের মানুষ তারা আসে আওয়াজ শুনতে, আর এক চরিত্রের মানুষ তারা আসে ওয়াজ শুনতে। এটা আমার ব্যক্তিগত গবেষণা। আওয়াজ শুনতে আসে কারা? ওদের টার্গেট বক্তার কণ্ঠ কেমন, ওদের টার্গেট বক্তা মাঠ গরম করছে কেমন, ওরা চেয়ে থাকে বক্তা কি একদিনে বাংলাদেশ ইসলাম কায়েম করার মতো বক্তব্য দিয়ে মঞ্চ ফাটি ফেলাতে পারবে কিনা। আর এই সমস্ত শ্রোতারা যদি তাদের মনের মতো বক্তা না হয়, যা চেয়েছিল অর্থাৎ আওয়াজ তাদের মনের মতো না হয়, তাহলে তারা মাহফিলে শেষ পর্যন্ত থাকে না, মাঝখান থেকে উঠে চলে যায়। ঠিক না বেডি? প্রকৃত শ্রোতা তো তারা যারা মূলত ওয়াজ মানে উপদেশ বা নসিহত, যারা উপদেশ শোনার উদ্দেশ্যে মাহফিলে আসে। তাদের একটাই উদ্দেশ্য যে মাহফিলে এসে হুজুর কি বলল আমার জীবনের সাথে সেগুলো মিলাইয়ে নি, যদি ভুল হয় সংশোধিত হব, আর যদি ভালো পথে থাকি আমলের কথা যা বলল বাস্তব জীবনে আমল করে চলব। ব্যাটারিতে যেমন চার্জ ফুরাইয়ে গেলে চার্জ দিয়ে ব্যাটারি ফুল করা লাগে, ইমানের ব্যাটারিতে চার্জ করার জন্য এই জুমার খুতবা এবং এই সমস্ত ওয়াজ মাহফিলগুলোর প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা যখন তারা শুনবে, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জুমার 18 নম্বর আয়াতের ভিতরে প্রকৃত শ্রোতা কারা, প্রকৃত শ্রোতার বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন এবং হাদিসের কথাগুলো শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে সেখান থেকে ভালো ভালো বিষয়গুলো জীবন পরিচালনার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আমল করে চলে। আল্লাহ তাআলা এই সমস্ত শ্রোতাদের সম্পর্কে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই সমস্ত শ্রোতারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আর পৃথিবীর মাঝখানে এই সমস্ত শ্রোতা মণ্ডলীরা উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তাহলে ভূমিকায় কি বুঝতে পারলেন? আওয়াজ শোনা যাবে না, শুনতে হবে ওয়াজ। ফায়াত্তাবিউনা আহসানা, বাস্তব জীবনে সেই কথাগুলো মানতে যদি পারি, রবের হেদায়েত পাওয়া যাবে, বুদ্ধিমান ব্যক্তি আল্লাহর ঘোষণা অনুযায়ী হতে পারবো। ঠিক কিনা? আসুন মূল আলোচনা শুরু করব। শুন, কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য আমরা সকলেই দিলটাকে নরম করে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার উদ্দেশ্যে সকলেই প্রাণ ভরে উচ্চ কণ্ঠে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল হাসর। কোন সূরা? হাসর। হাসর মানে মহা সমাবেশ। সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের মাঝে যা কিছু নিয়ে এসেছেন সেগুলো অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ শাদীদুল ইকাব, শাস্তি দানে তিনি হচ্ছে কঠোর। আজকের আলোচনার আমার মূল বিষয়, রাসূল যা দিয়েছেন, করতে বলেছেন সেগুলো করতে হবে, যেগুলো করতে বলেন নাই, নিষেধ করেছেন সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই আয়াতের আলোকে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আসল কাজ না করে নকল কাজ নিয়ে বাড়াবাড়ি। আসল নয়, নকল নিয়ে বাড়াবাড়ি। সকলে বুঝতে পারছেন তো? আজকের আলোচ্যর বিষয় আসল কাজে নেই, নকল কাজে বাড়াবাড়ি। প্রিয় ভাইরা, আমরা অনেকেই জায়েজ খুঁজি, জায়েজ আছে, কিন্তু সুন্নাত খুঁজি না। সুন্নাত মানে রাসূল যেই কাজ যেভাবে করেছেন, উম্মতি মুহাম্মদ সেই কাজ সেইভাবে করবেন, এটি হচ্ছে রাসূলের ইত্তেবা বা রাসূলের সুন্নাত। আমরা জায়েজ খুঁজি, হ্যাঁ জায়েজ আছে। যেমন 7 দিনে আকিকা করা সুন্নাত, আমরা জায়েজ খুঁজে নিয়েছি, না পরেও করা জায়েজ আছে। ছাগল দিয়ে, একমাত্র ছাগল দিয়েই আকিকা করা সুন্নাত, আমরা জায়েজ করে নিয়েছি, না গরু দিয়েও দিলি দিয়া যায়। ছাগল দিয়ে এককভাবে ছাগল দিয়ে আকিকা করতে হবে, আমরা জায়েজ করে নিয়েছি। কুরবানির সাথে 1 ভাগ কুরবানি আর 1 ভাগ আকিকা, জায়েজ আছে, আমরা এটা জায়েজ করে নিয়েছি। কিন্তু আপনি কি জানেন, মান আহইয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আহাব্বানি মানে আমিলা বিহা, যেই ব্যক্তি রাসূলের সুন্নাতকে জীবিত করলো সে আমাকে মহব্বত করলো, নবীজি বলছেন। আর যে ব্যক্তি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, তিরমিজির হাদিস, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে তো আমার সাথে জান্নাতে থাকলো। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন, কেউ যদি রাসূলের একটা মৃত সুন্নাতকে জীবিত করে, অর্থাৎ যেই সুন্নাত সমাজে কেউ আর মানে না, সে যদি পুনরায় সেই সুন্নাত আবারও শুরু করে, 100 জন শহীদের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একথা মনে রেখেন, একথা মনে রেখেন, টাকার জোরে, সম্পত্তির বলে, ক্ষমতার বলে যা ইচ্ছা তাই করা যায়, কিন্তু সম্পত্তি আর ক্ষমতার বলে ইচ্ছা মতো সওয়াব পাওয়া যায় না। সওয়াব যদি পাইতেই হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক আপনার কাজ করাই লাগবে, ঠিক কিনা? তাহলে আসলে আমি কয়েকটা পয়েন্ট সংক্ষিপ্ত পরিসর আপনাদের কাছে তুলে ধরবো। আসল কাজে নাই আমরা, নকল কাজে বাড়াবাড়ি। নাম্বার 1, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, হাদিস বলছে সদ্য প্রসব সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম সন্তানের কানে দিতে হবে আজান। ছেলে হোক মেয়ে হোক, তার কানে নামাজের আজানের মতো আজান দিতে হবে। কি কারণে দিতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যখন জন্মগ্রহণ করে, সর্বপ্রথম শয়তান তাকে খোঁচা মেরে তার ইঙ্গিত দেয়। শয়তানের খোঁচা খেয়ে ওই আদম সন্তান কেঁদে ওঠে।
এই পৃথিবীতে দুইজন ব্যক্তি এমন আছে যে দুইজন ব্যক্তিকে ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তাদেরকে স্পর্শ করতে পারেনি। তাদের একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। তার কারণ হান্না বিনতে ফাকুজের গর্ভে যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন, হান্না বিনতে ফাকুজ গর্ভবতী অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার এই গর্ভের সন্তান এবং তার পরবর্তী বংশধরকে অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই কারণে পৃথিবীতে শুধুমাত্র দুইজন ব্যক্তি ছাড়া যত আদম সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, সর্বপ্রথম শয়তান তাদেরকে দুই পাজরে খোঁচা মারে। শয়তানের খোঁচা খেয়ে মানব সন্তান ভূমিষ্ঠ হয়েই কেঁদে দেয়। আর আপনারা জানেন, শয়তান আজান যখন শোনে, আজানের প্রতিধ্বনি শুনে শয়তান পালিয়ে যায়। এই কারণে হাদিস বলছে ভূমিষ্ঠ হলে কাজ করা লাগবে সর্বপ্রথম আজান। কি বলেন তো? কিন্তু কেন জানি এখন সর্বপ্রথম আজানটা বাদ দিয়ে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আগে সন্তানকে কোলে নিয়ে সেলফি তোলা আর ফটো সেশন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হলে কাজ দুইটা, সর্বপ্রথম আজান, 2 নম্বরে তাহনিক। এটাই রাসূলের সুন্নাহ, এটা আসল। আর নকল হচ্ছে আজান না দিয়ে আগে ফটো সেশন করা। জন্মের 7ম দিনে সন্তানের জন্য অভিভাবকের কাজ হচ্ছে 3টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার, সন্তানের জন্য যদি ছেলে হয় সামর্থ্য থাকলে 2টা, মেয়ে হলে 1টি ছাগল দিয়েই সুন্নাত নিয়মে আকিকা দিতে হবে। 2 নম্বরে আকিকা দেওয়ার পরে সুন্দর একটি নাম রাখতে হবে। 3 নম্বরে জন্মের 7ম দিনে ওই সন্তানের চুল কেটে চুলের সমপরিমাণ রূপা বা সোনার ওজনে সদকা দিতে হবে। এই 3টি হচ্ছে আসল কাজ, সুন্নাত মোতাবেক কাজ। আর এর বাইরে আকিকা না দিয়ে মুখে ভাতের অনুষ্ঠান করা, 14 গোষ্ঠীর জামা কাপড় দিয়ে বিদায় করা, আকিকা না করে যদি আপনি এই কাজ করেন, আসল কাজ বাদ দিয়ে আপনি নকল কাজ নিয়ে বাড়াবাড়ি করতেছেন। আকিকা দেয় না, মুখে ভাতের অনুষ্ঠান করে, মুসলমানের অনুষ্ঠান করে, আছে না? আছে না? লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু আকিকা দেয় না। তো আকিকা হচ্ছে রোগের প্রতিষেধক। আকিকার মাধ্যমে সন্তানের রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখেন, মাহফুজ রাখেন, নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যায় সন্তান আকিকার মাধ্যমে। কারণ প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার পরে বন্ধক থাকে, বন্ধক। জমি যেমন বন্ধক রাখেন না, টাকা যতক্ষণ না পর্যন্ত ফেরত দেবেন ওই জমি আপনি পাবেন না। সন্তান বন্ধক থাকে। আল্লাহর হাবিব বলছেন আকিকার মাধ্যমে বন্ধন মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আসল কাজ এই 5টা, আর বাকি যা আছে সেইগুলো হচ্ছে নকল। 2 নম্বর, আমার কথা আপনারা বুঝতেছেন? 2 নম্বর, এই সন্তান যখন বড় হয়ে যাবে, 6-7 বছর বয়স যখন হবে, তখন আপনার ফরজ দায়িত্ব ওই সন্তানের দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, ফরজ দায়িত্ব। জ্ঞান অর্জন করার বিধান 2 রকম, একটি হচ্ছে ফরজে আইন, আরেকটি হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এটি কোন জ্ঞান? বেসিক নলেজ অফ ইসলাম, ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করিয়ে দিয়া প্রতিটি মুসলিম বাবা মার উপরে ফরজ। যেই জ্ঞান দ্বারা আমি আমার আল্লাহকে চিনতে পারবো, যেই জ্ঞান দ্বারা কোনটা সুন্নাতের পথ, কোনটা বিদআতের পথ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এগুলো আমি চিনতে পারবো। এই রকমের জ্ঞান অর্জন করিয়ে দিয়া প্রত্যেক পিতামাতার জন্য ফরজ। এই ফরজ জ্ঞান শিক্ষা না দিয়ে, কোরআন শিক্ষা না দিয়ে, নামাজ শিক্ষা না দিয়ে আপনি যদি আমার সন্তানদেরকে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন পড়া নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আপনি আসল কাজ না করে নকল কাজ নিয়ে বাড়াবাড়ি করছেন, নকল কাজ নিয়ে মেতে উঠছেন। তাহলে কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার বাপ নেই সে প্রকৃত এতিম নয়।
প্রকৃত এতিম তো ওই সন্তান যেই সন্তানের পিতা, যেই সন্তানের মাতা তার সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে যেতে পারলো না, সেই হচ্ছে প্রকৃত এতিম। এজন্য যারা পিতা আছেন একটু বিবেকের আইনায় প্রশ্ন রাখেন, আমি আপনাই আমার সন্তানদেরকে দুনিয়াবি জ্ঞান শিক্ষা করার জন্য, দুনিয়াবি জ্ঞানের জন্য হাজার হাজার টাকা ব্যয় করছি, হাজার হাজার টাকার টিউশনে দিচ্ছি, কিন্তু আমি আপনি কি পেরেছি আমার সন্তানকে কোরআন শিক্ষা নিশ্চিত করতে? আমি আপনি কি পেরেছি আমার সন্তানদেরকে নামাজ শিক্ষা নিশ্চিত করতে? যদি পেরে থাকি আলহামদুলিল্লাহ, আদর্শ পিতা, যোগ্য পিতার পরিচয় দিতে পেরেছি। আর যদি না পেরে থাকি, আল্লাহর কসম ওই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে পা দিয়ে লাথি মেরে দড়াইয়ে চটকায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। 3 নাম্বার, আসল কাজে নয় নকল কাজে বাড়াবাড়ি। 3 নাম্বার বিষয়, যারা বিয়ে করবেন বা বিয়ে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বলছেন মোহরানা দেওয়া আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেলমোহর দেওয়া কি? সকালে বলেন কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি? যেই আমরের সিগা ব্যবহার করে, আমরি হাজের মারফের সিগা ব্যবহার করে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, একই কায়দায় সেই আমরের সিগা ব্যবহার করে আল্লাহ মোহরানা দেওয়াকে ফরজ করেছেন। এটা হচ্ছে আসল। আল্লাহর হাবিব বলেছেন তোমার স্ত্রীর লজ্জাস্থান হালাল হয় মোহরানার মাধ্যমে। কিন্তু বর্তমান সময়ে মোহরানা তো নামে মাত্র মোহরানা বাদে নগদ দেয় না, বাকি রাখে। আর যৌতুক নেওয়ার জন্য, শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়ার জন্য চাতক পাখির নাই হা করে বসে থাকে। আছে না নাই? এই রকমের ছোট লোক আছে না? আছে না? আর আমাদের দেশের কিছু এই রকমের লোভী পিতা আছেন, সুবিধাবাদ জিন্দাবাদ। এই পিতার যখন ছেলে বিয়ে হয় তখন চিন্তা করে মোহরানা যত কম করা যায় তত ভালো। যত হাদিস তখন দেয় যে যত মোহরানা কম করা যাবে ততই ভালো। মোহরানা 50,000 বাদলে ভালো হয়, 60,000 বাদলে ভালো হয়। ওই পিতার যখন মেয়ের বিয়ে হয় তখন বলে মোহরানা 5 লাখ বাধাই উত্তম। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় হাজিরিন, নামে মাত্র মোহরানা বাদলে হবে না। নামাজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ। কেউ যদি এখন আমার কাছে বলে হুজুর আগামী কালকের ফজরের নামাজ আপনি মাফ করে দেন, আমি বললাম ঠিক আছে মাফ করে দিলাম। আপনারা সকলে আওয়াজ দিয়ে বলেন ওর কি ফজরের নামাজ মাফ হবে? কেন হবে না? কারণ ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। একই কায়দায় মোহরানা আল্লাহ তাআলা ফরজ করেছেন, মোহরানা দিতেই হবে। মাপ চাওয়া, মাপ করা জায়েজ নয়। তবে মোহরানা স্ত্রীকে দেওয়ার পরে যদি স্ত্রী হানি আম্মারিয়া সন্তুষ্ট চিত্তে সেখান থেকে কিছু স্বামীকে দেয়, সেই ক্ষেত্রে জায়েজ আছে নেওয়া। কিন্তু মাপ চাওয়া, ছোট লোকের মতো মাপ চাওয়া জায়েজ নাই। যারা মোহরানা পরিশোধ করেন নাই, নিয়ত করেছেন করবেন না, ভয়ঙ্কর হাদিস শুনে যান। আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত স্বামীরা কিয়ামতের কঠিন ময়দানে উঠবে, জেনাকারী হিসাবে উঠবে, তবে স্ত্রীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং সাবধান হয়ে যান। যারা মোহরানা বাকি রেখেছেন মোহরানা স্ত্রীকে আগে পরিশোধ করবেন। আর যেই সমস্ত যুবক আছেন অল্প মোহরানা বেঁধে বীর পুরুষের মতো নগদ টাকা দিয়ে মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। রাজি আছেন যুবকেরা? যাদের বিয়ে হয় না এখনো, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, রোজা রাখে না কিন্তু ঈদ পালন করা নিয়ে বাড়াবাড়ি করে। আছে না? রমজানের রোজা রাখে না কিন্তু ঈদে মার্কেট করা নিয়ে কি কিনবো কি খাবো ঈদের দিন। বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগীতে লেগে যেতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে বিশ্বনবীর লুঙ্গিটাকে বেঁধে নিতেন,
স্ত্রী পরিবার পরিজনকে জাগাতেন রমজানের শেষ দশক অর্থাৎ 21 রমজানের রাত থেকে নিয়ে শেষ 10 দিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ আর তারাবির সালাত নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। তার কারণ হচ্ছে রমজানের শেষ দশকের ভিতরে আছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের এক রাতের ইবাদত 84 বছরের ইবাদতের সমান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগী করা নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। আর আমরা কপাল পোড়া মুসলমান রমজান মাসে রোজা রাখিনি, বিশেষ করে রমজানের শেষ 10 দিন মার্কেট করা কেনাকাটা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর বিশেষ করে মার্কেটগুলোকে রমজানের ভিতরে গেলে বোঝা যায় না কি মার্কেটে আসলাম নাকি মহিলা কলেজে আসলাম, ঠিক কিনা? মার্কেট না মহিলা কলেজ। আবার আমাদের দেশে এখন বর্তমানে দেখা যাচ্ছে ঈদের দিন গোশ খেতে হবে, এই জন্য 1 বছর আগ থেকে সমিতি করে। এই এলাকায় আছে কি জানি না, করেন আলহামদুলিল্লাহ, আমি বাধা দিচ্ছি না। তবে বাবাজিরা, যদি রমজানের 30 দিন রোজা রেখে এই সমিতিটা 1 বছর আগে থেকে গোশ খাওয়ার সমিতি করার পরিকল্পনা নিলেন, অথচ আল্লাহর হাবিব বলেন মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, বিশ্বনবী আমার বলেন তার পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। গোশ খাওয়ার সমিতি করেন, আপত্তি নাই, নিষেধও করি না, অসুবিধাও করি না, কিন্তু ওটা কিন্তু নকল। আসল হচ্ছে রমজানের রোজা রাখা, সালাতুত তারাবি আদায় করা, তাহাজ্জুদের নামাজ পড়া। এই কাজগুলো করে বাকি কাজ করেন, তাহলে কোনো অসুবিধে নেই, ঠিক কিনা? এরপরের নামাজের ভিতরে আসল আর নকল। সুন্নত সম্মত দোয়া পড়ে না নামাজের সালাম ফেরানোর পরে, কিন্তু যেটি ছিল নকল সেটি নিয়ে বাড়াবাড়ি করে। প্রিয় ভাইরা, এখানে যারা আছেন, যারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই পয়েন্টের কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। নামাজ পড়ার পরেও 3 শ্রেণীর লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ার পরেও 3 শ্রেণীর লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলতে পারেন হুজুর কি মারাত্মক কথা বলেন। নাম্বার 1, যারা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক নামাজ পড়বে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। যারা রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক নামাজ পড়বে না, তাদের নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না। রাসূলের দেখানো পদ্ধতি কেমন? আমি 3টি বিদআত আমাদের এলাকায় প্রচলিত, বহুল প্রচলিত নামাজের ভিতরে 3টি বিদআত আপনাদের সামনে তুলে ধরতে চাই। নাম্বার 1, আমরা যে নামাজ পড়ি, নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, লম্বা লম্বা নিয়ত। অনেকের এই নাওয়াইতু আন মুখস্থ নাই, এই ভয়ে নামাজ পড়তে আসে না, আমি নিজে দেখেছি। কিন্তু হাদিসের ভিতরে নাওয়াইতু আন দিয়ে কোনো দোয়া হাদিসে বর্ণিত হয়নি। নিয়ত শব্দের অর্থ আল কাসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা। আমি যখন ওযু করছি তখন আমার অন্তরে ভেসে উঠছে আমি জোহরের 4 রাকাত নামাজ পড়ব বা আসরের নামাজ পড়ব। অন্তরে যেই জিনিসটা ভেসে উঠছে এটাই নিয়াত, আপনার ফরজ নিয়াত হয়ে গেছে। আলাদা করে নাওয়াইতু আন বলে নিয়াত আল্লাহ রাসূল পড়েননি, সাহাবীরা পড়েননি। রাসূলের দেখানো মোতাবেক নামাজের ভিতরে নাওয়াইতু আন বলে কোনো নিয়ত দোয়া নাই। 2 নাম্বার, আমরা যাই নামাজের দোয়া বানিয়েছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হাদিস শরীফের ভিতরে যাই নামাজের দোয়া বলতে কোনো দোয়া হাদিস শরীফের ভিতরে বর্ণিত হয়নি। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এই দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানার পরে পড়তেন। হাত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এরপর আল্লাহর হাবিব বলতেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী। যাই নামাজের দোয়া ইন্নী ওয়াজহাতু বলে কোন দোয়া হাদিসের ভিতরে বর্ণিত হয়নি। 3 নাম্বার, আসল কাজ না করে নকল কাজ নিয়ে বাড়াবাড়ি। আমরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই আমাদের অত্র এলাকার মসজিদগুলোতে
দুটি বিদআত লক্ষ্য করা যায়। এক নম্বর বিদআত, সালাম ফিরে ইমাম সাহেব বলে ডান পাশের ডান বাক্স চালু করে দেন, বলে বলে ডান পাশের ডান বাক্স চালু করে দেন, এই কথা বলে। দুই নাম্বার, অধিকাংশ মসজিদ ইমাম সাহেব সালাম ফিরিয়েই মুনাজাত ধরেন। আছে? আওয়াজ দেন না কেন? আছে। দুটি বিদআত। সুন্নত কি, আসল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই দোয়া করতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু বলতেন। এরপরে আরো অনেক মাসনুন দোয়া হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ো, ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে অনেক মাসনুন দোয়া সালাম ফিরানোর পরে বর্ণিত হয়েছে। এই আসল দোয়াগুলো বাদ দিয়ে আমরা সালাম ফিরিয়ে মুনাজাত আপনি করেন, মুনাজাতের বিরুদ্ধে আমি বলছি না, তবে কমপক্ষে এই দোয়াগুলো পড়ার পরে তো একটু মুনাজাত করবেন। এটা হচ্ছে আসল কাজ না করে নকল কাজে বাড়াবাড়ি। সকলে আওয়াজ দিয়ে বলেন তো, কয় শ্রেণীর লোকের নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না? এক নাম্বার, যারা রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক নামাজ 2 আর 3 এই সূরা আপনারা সকলেই পারেন। যারা নামাজ পড়েন, প্রায় মানুষই পারেন, নামাজের ভিতরে পড়েন। এখন একটু আমার সাথে আপনারা পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই সূরা পারেন না? এই সূরার এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা 2 শ্রেণীর নামাজের কথা বলেছেন, যাদের নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না। এক নাম্বার, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ নিয়ে উদাসীন, নামাজ পড়লেও শৈথিল্যতা প্রদর্শন করে, নামাজে দাঁড়িয়ে টুপি ধরে টান মারে, শরীর চুলকাতে চাই না তারপরও চুলকাতে যায়, এদিক ওদিক তাকায়। এক কথায় রাসূলের যে ধীর স্থির ভাবে নামাজ পড়া, তা দিলে আরকান বজায় রেখে নামাজ পড়া, এইভাবে নামাজ তারা পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন। আর 3 নাম্বার, নামাজ পড়লেও তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কেমন লোক দেখানোর জন্য? বাড়িতে নতুন আত্মীয় এসেছে, বিয়াই বাড়িতে বিয়াই বেড়াতে এসেছে, নতুন আত্মীয়, নতুন বিয়াই। এখন ওই বিয়াই নামাজ পড়ে, আমি ছাতা নামাজ পড়িনি। এখন বিয়াইকে দেখানোর জন্য নামাজে দাঁড়াতে হয়। ওয়াজ মাহফিলে সবাই এসেছে, জামাতের সাথে এখন নামাজ হবে, সুতরাং সবাই নামাজ পড়ছে। নামাজ না পড়লে কি হয়? ওযু আছে বা না আছে ওদিকে খেয়াল নাই, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলাম। এ কি আসলে আল্লাহর নামাজ নাকি মানুষকে দেখানো নামাজ? নামাজ অন্য সময় পড়ে না, নির্বাচনের মৌসুম, হয়তো বা নির্বাচন আসতেছে সামনে, এই জন্য মানুষদেরকে বোঝাতে হবে আমি খুব ইমানদার নামাজি মানুষ। এই জন্য এক আসরের নামাজ 3 মসজিদে হলো পড়ার চেষ্টা করে। এই চরিত্রের মানুষ আছে না নাই? এরা কিন্তু মূলত প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এরা যারা অন্য সময় নামাজ পড়ে না, নির্বাচন কেন্দ্রিক নামাজ পড়ে, এরা হচ্ছে মূলত মূল ধর্ম ব্যবসায়ী। প্রিয় ভাইরা, তাহলে এই যে আসল কাজে নাই, নকল কাজে বাড়াবাড়ি। এরপরের পয়েন্ট বলি, আসল কাজ হচ্ছে কিশোরী, তরুণী, যুবতী মায়েরা যারা আছেন ভালো করে শোনেন। আসল কাজ হচ্ছে কিশোরী, তরুণী, যুবতী মহিলারা পর্দায় থাকবে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন যারা বৃদ্ধা নারী, বৃদ্ধা মা, বৃদ্ধা দাদি, বৃদ্ধা শাশুড়ি, বৃদ্ধা নানি, এদের পর্দা না করলেও ফালাইসা আলাইহিন্না জুনাহ, কোনো গুনাহ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় 2 শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটবে, আমি নবী আমার জামানায় তাদেরকে দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানায় 1 শ্রেণীর শাসকের আবির্ভাব ঘটবে, যাদের হাতে চাবুক থাকবে, লাঠি থাকবে, জনতাকে তারা প্রহার করবে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে,
শেখ জামানায় এক শ্রেণীর নেতা, এক শ্রেণীর শাসকের আবির্ভাব ঘটবে, যারা জোর করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। 2 নম্বরে বিশ্বনবী আমার বলেন, শেখ জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে। মা এবং বড়রা ভালো করে শোনেন, আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে, যেই সমস্ত মহিলার স্বভাব হবে 3 রকম। আল্লাহর হাবিব এই 3 স্বভাবের বর্ণনা দেওয়ার পরে বললেন, এই 3 স্বভাবের মহিলা যারা হবে, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা ফি রিহাহা, এই 3 স্বভাবের কোন মহিলা জান্নাতে প্রবেশ করবে না। হাজার হাজার মাইল থেকে যেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, এই 3 স্বভাবের কোন মহিলা হাজার হাজার মাইল থেকে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আওয়াজ দিয়ে বলেন তো স্বভাব কয়টা? জোর হলো না? সবাই বলেন। যারা পিতা আছেন খেয়াল করে দেখেন আপনার মেয়ের ভিতরে এই 3টি স্বভাব আছে কিনা। যারা স্বামী আছেন খেয়াল করেন এই 3টি স্বভাব আপনার স্ত্রীর ভিতরে আছে কিনা। যারা শ্বশুর আছে খেয়াল করেন এই 3টি স্বভাব আপনার পুত্রবধূর ভিতরে আছে কিনা। যারা মায়েরা ওয়াজ শুনতেছেন খেয়াল করে দেখেন এই 3 স্বভাবের কোন স্বভাব আপনার ভিতরে আছে কিনা। 1 নম্বরের স্বভাব আল্লাহর হাবিব বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, শেষ জামানার এক শ্রেণীর মহিলারা তারা কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো কাপড় পরে সতর ঢাকার জন্য কাপড় পরার পরে উলঙ্গিনী থাকে, এর মানে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার এক শ্রেণীর মহিলারা এমন টাইট জামা পরবে, এমন টাইট বোরকা পরবে, শরীরের গঠনগুলো প্রকাশিত হয়ে যাবে, মনে হয় যেন জামা বোরকাটা আগে শরীরের ভিতরে পরানো হয়েছে, তারপরে সেলাই করা হয়েছে। এই চরিত্রের মহিলা এই এলাকায়ও দেখা যায় কি যায় না। 2 নম্বরে এমন পাতলা ফিনফিনে বোরকা পরবে, জামা পরবে, ভিতরের সবকিছু বোঝা যাবে, ও সাতা শাড়ি না মশারি, বোঝা বড় দায়। এই রকমের পোশাক জোরে বলেন আছে না নাই? মুমিলাতুন মাইলাতুন, 2 নম্বরের স্বভাব, এই সমস্ত মহিলারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে, হেলে দুলে চলাফেরা করবে, সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে চলাফেরা করবে। বিশ্বনবী আমার বলেন, কোন মহিলা যদি সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে, হোক সেটা সুনো পাউডার ভ্যাসলিন যাই হোক না কেন, যার সুগন্ধি পুরুষ সমাজে ছড়িয়ে পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলার প্রতিটি পা ফেলার বিনিময়ে আমলনামায় একটি করে জিনা করার গুনাহ লেখা হয়। আল্লাহর নামে কসম করে বলতে পারি, আমাদের বাংলাদেশের লক্ষ কোটি কোটি কিশোরী তরুণী যুবতী নিজে সরাসরি জিনা না করে আমলনামায় প্রতিনিয়ত শত শত জিনার গুনাহ তুলতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব 3 নম্বরে বললেন, শেষ জামানার মহিলারা তারা যখন বাইরে যাবে, চুলগুলোকে খোপা বেঁধে ফুলিয়ে বাইরে যাবে, চুলের গঠনগুলো বোঝা যাবে। শাবানের রজবের মাস হচ্ছে মিরাজের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের যে দেখলেন জাহান্নামের ভিতরে কিছু কিছু মহিলার চুলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যতগুলো চুল যতগুলো সাপ ওই মহিলার সারা শরীরে দংশন করতেছে। আল্লাহর হাবিবকে জানানো হলো, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মহিলা যাদের চেহারাগুলো সুন্দর ছিল, চুলগুলোকে খোলামেলা করে জনসম্মুখে চলাফেরা করত। ইসলামের নিয়ম হচ্ছে মা বোনরা সাজসজ্জা করবে একমাত্র স্বামীর জন্য, বাইরে দেখানোর জন্য নাই। স্বামীকে যত সৌন্দর্য দেখাবে আমলনামা থেকে সগীরা গুনাহ উঠে যাবে, আমলনামাটা নেকি দিয়ে পূর্ণতা পাবে। স্বামী বাদে বাইরের যত মানুষকে দেখাবে তত জিনা করার গুনাহ উঠবে। মেয়েদের খোপা বাঁধা বাইরে যাবার সময় হারাম, স্বাভাবিক অবস্থায় বেনি বেঁধে মেয়েদের বাইরে যাওয়া লাগবে। এই 3 স্বভাবের কোন মহিলা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। এবার আসেন মূল পয়েন্টে। নিয়ম হচ্ছে কিশোরী তরুণী যুবতী এরা যখন বাইরে যাবে ফরজ পর্দা মেনটেন করে যাবে। আর আল্লাহর কোরআনুল কারীম সূরাতুন নূর, জোরে বলেন তো কোন সূরা?
সূরাতুন নূর, সূরা নূরের 60 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 60। আল্লাহ তাআলা বলেছেন, যেই সমস্ত মেয়েরা বয়োবৃদ্ধা হয়ে গেছে, যৌবনের শেষ, বিয়ে করার কামনা বাসনা নাই, এরা যদি এখন পর্দা না করে, বৃদ্ধা মা, বৃদ্ধা দাদি, বৃদ্ধা শাশুড়ি, বৃদ্ধা নানি যদি পর্দা না করে, ফালাইসা আলাইহিন্না জুনা, তাদের কোনো অপরাধ নাই, গুনাহ নেই, পাপ নাই। তবে যদি করে উত্তম, যদি করে উত্তম। তার মানে বৃদ্ধ অবস্থায় মেয়েদের পর্দা করা মুস্তাহাব রাখা হয়েছে, আসল কাজ না করে নকল কাজ করে। আমাদের দেশে দেখা যায় বৃদ্ধা মা, বৃদ্ধা দাদি, বৃদ্ধা নানি, বৃদ্ধা শাশুড়ি 7 পল্লের বোরকা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে বাইরে যায়, কিন্তু তার পাশেই তরুণী, কিশোরী, যুবতী মেয়েকে নিয়ে, নাতনিকে নিয়ে, পুতনিকে নিয়ে, পুত্রবধূকে নিয়ে সাজায়ে গুজায়ে, লেল পালিশ, ঠোঁট পালিশ দিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে যায়। দেখেন কি দেখেন নাই? দাইয়ুস কারা জানো? দাইয়ুস কারা? আল্লাহর হাবিব বললেন, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা বললেন, মানহুম দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? আল্লাহর হাবিব বললেন, দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খুবস, দাইয়ুস তো তারা যারা নিজেরা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তার পরিবারের মহিলা সদস্যরা বেপর্দায় চলে। ও নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু একটিবারের জন্য তার পরিবারের মহিলা সদস্যদেরকে বেপর্দায় চলে, তার থেকে নিষেধ করে না। এই লোকটা নামাজ রোজা পড়লেও এই লোকটা জান্নাতে যাবে না। এ হচ্ছে দাইয়ুস। এই চরিত্রে দাইয়ুস মার্কা পুরুষ মানুষ এই এলাকায় নেই। আছে? আছে। তাহলে বলেন তো, ইসলামের নিয়ম কি বললো? তরুণী, কিশোরী, যুবতীর পর্দা করা ফরজ, আর বৃদ্ধা মা, নানি, দাদি আর শাশুড়ির পর্দা করা মুস্তাহাব। তার মানে ওই যে আমার পরিচিত একটি গল্প বাস্তব কিনা জানি না, গল্প যে এক এলাকার ইমাম সাহেব জুমার দিনে বয়ান করেছে যে পাগড়ি মাথায় দিয়ে যদি নামাজ পড়া যায়, যার মাথায় পাগড়ি নেই তার চাইতে 70 গুণ সওয়াব পাওয়া যাবে। এই ফজিলতের হাদিস শুনে উনি আসরের নামাজ পড়তে যাবে, হঠাৎ করে মনে পড়লো, ওই ইমাম সাহেব কিছুক্ষণ আগেই না বললো পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। কি করবে? পাগড়ি নেই, এজন্য লুঙ্গি খুলে সাদা পাগড়ি বেঁধেছে। আচ্ছা বলেন তো, সতর ঢাকা ফরজ, নফল না মুস্তাহাব? আর পাগড়ি মাথায় দিয়া মুস্তাহাব। তাহলে ফরজ লঙ্ঘন করে আসল কাজ বাদ দিয়ে নকল কাজ করতে চেয়েছে, আসলে কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? হ্যাঁ, গুনাহ হয়েছে। এইটা হচ্ছে আসল কাজ বাদ দিয়ে নকল কাজ নিয়ে বাড়াবাড়ি। প্রিয় ভাইরা, এরপরে আসল কাজ নকল কাজ, সেটি হচ্ছে আমাদের সমাজে বহুল প্রচলিত একটি নকল এবং বিদআতি কাজ। এটা কি বলবো ভাই? রাগ করবেন তো বললে, অনেকে আবার আমার বিরুদ্ধেও চলে যেতে পারেন যে হুজুর আমাদের একটা বড় একটা জিনিস মিস করে দিল, আমাদের খাওয়ার 12টা হুজুর বাজাইয়ে দিল। বলবো সভাপতি সাহেব, বলবো। সেটি হচ্ছে মানুষ যখন মারা যায়, আপনাদের এলাকায় মৌতখানা কি হয়? হ্যাঁ, কারা কারা খেয়েছেন একটু হাত তোলেন তো। আমও খাইছে, আমও একটু হাত তুলি। আচ্ছা, হাত নামান। আচ্ছা, এই মৌতখানা আসলে কোরআন হাদিস কি বলছে? মৌতখানা কোরআন হাদিস 4 দিন 7 দিন 40 কালমাসানি মৌতখানা। আমাদের প্রতিবেশী হিন্দু, ওদের যখন কেউ মারা যায় তখন ওরা কি করে বলেন তো? শ্রাদ্ধ। আসল ইতিহাস হচ্ছে এই মৌতখানা হিন্দুদের শ্রাদ্ধর অনুসরণে এই মৌতখানায় এসেছে। প্রিয় ভাইরা, রাসূল কি বলেছেন? মানুষ মারা গেলে, বাপ মা মারা গেলে কি করতে হবে, আমরা কি করছি? মৌতখানা আসলে দাওয়াত সবাই পায়, কিন্তু খাওয়ার সময় আসলে কি একসাথে খায়? বড় লোকরা আগে, গরিবরা পরে, শেষে ফকিররা লাইন দেয়, আল্লাহ যা করে। মাঝে মাঝে ভিআইপি মজলিস বসে, একদম বড় লোক যারা আছে তাদের ভিআইপি মজলিস বসিয়ে জনমের খাওয়া খাওয়ায়। আবার বাড়িওয়ালা বলে খাজনদারদেরকে একটু দেখে শুনে খাজনদারি করিস, একটু দেখে শুনে খাজনদারি করিস। এরপরে মানুষদেরকে তো খাইয়ে আপনি কখনো খুশি করতে পারবেন না, কখনো খুশি করতে পারবেন না। মৌতখানা খাওয়ার পরে শুরু হয়ে যাবে বদনাম। কি বদনাম? ও রে বাবা, তরকারিতে গোশে খুব ঝাল, ডাইলে হয়েছে লবণ,
ও চাচা তুমি কেমন খেলে গো? দপ্তরি চাচা, গোশে যে ঝাল দিছি খাতি যে খুলে গিয়েছে আমার কাঁচা, এখন ডাকছি চাচা। দাদা তুমি কেমন খেলে? দাদা আরে হাড় দানা গোশ পাইনি, হাড়ের গোশ পাইছিলাম এক গাদা, এখন ডাকছি দাদা। ও খালু তুমি কেমন খেলো গো? খালু আরে বলিস না, জহরের নামাজ পড়ে একটু আসতে যে লাস্টে আইসি বলে লাস্টে গোশই পাইনি, পাইছি শুধু আলু, এখন ডাকছি খালু। এরপরে সবাই যখন খাওয়া শেষ, লাস্টে আসে গরিবরা। গরিবরা জানে যে আমাদের অবস্থা হবে এই, ওদের জন্য থাকে না বসার কোনো পাটি, ওরা এই খবর আগের থেকে জানে, এই জন্য ফকিররা বাড়ির থেকে নিয়ে আনে থাল আর বাটি, থাল আর বাটি পাতে। এরপরে লাস্টে কিছু যে আলুর দম আর ডাল দিয়ে বিদায় করে। ফকিররা বলে ওগো গোস্ত দিয়া দেখলাম, গোস্তের বাসনা শুনলাম, এখন দেখছে আলুর দম আর ডাল। তখন বাড়ির মালিক বলে সবই তো জানো বাবু, এর নাম মৌতো খানা, যদি একজনের দাওয়াত দিই সাথে 5 জন আছে ফাও, তোমরা ডাল ভাত দিয়ে সাইডে খাও। বাপের জন্য লক্ষ টাকা দিয়ে করলে খারাপ, গরিবদের খাওয়াতে কে করেছে মানা? চোখটি তোমার কানা, আল্লাহর নামে কসম করে বলি এই খানায় সোয়াব পাবা না 1 আনা। হাদিস কি, হাদিস কি, হাদিস কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা মারা গেছে, মৃত্যুবরণ করেছে, কি আমল করলে আমার আব্বা আম্মা কবরে শান্তি পাবে? আল্লাহর হাবিব বললেন 4টি আমল করো। আদ-দুআউ লাহুমা ইস্তিগফার লাহুমা, তাদের জন্য দোয়া করো সদা সর্বদা। ইনফাযু আহাদাহুমা, বাপ মা যদি কোনো ঋণ রেখে যায়, কোনো ওয়াদা করে যায়, ঋণ আর ওয়াদা পূর্ণ করো। ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমার আব্বার যেই সমস্ত বন্ধু ছিল, মায়ের যেই সমস্ত বান্ধবী ছিল, সেই বন্ধু বান্ধবীর সাথে সুসম্পর্ক বজায় রাখো। 4 নম্বরে পিতা এবং মাতার উভয় দিক রক্তের সম্পর্কীয় আত্মীয় যারা, সে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। আর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা যখন মারা যায়, মাকে খুব ভালোবাসতাম, মায়ের মৃত্যুর সময় ব্যবসার কাজে বাইরে থাকার কারণে মায়ের পাশে ছিলাম না, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের জন্য দান করি এই সওয়াব কি আমার মা পাবে? আল্লাহর হাবিব বললেন অবশ্যই পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সবচাইতে দামি খেজুরের বাগান শুদ্ধ মায়ের রূহের মাগফিরাত কামনার জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নামে কসম করে বলি ভাই, খানা করলে যদি কোনো সওয়াব হতোই তাহলে রাসূলের জীবদ্দশায় রাসূলের প্রাণ প্রিয় প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল খানা করেছেন কি? খানা করলে যদি সওয়াব হতোই, রাসূলের জীবদ্দশায় রাসূলের 4টা ছেলে 3টা মেয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল খানা করেছেন কি? খানা করলে যদি সওয়াব হতো, সেই সময়ের সবচাইতে ধনী সাহাবী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবদ্দশায় রাসূলের 2টি মেয়ে ইন্তেকাল করেছেন। স্বামী হিসেবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা করেছেন কি? খানা করলে যদি সওয়াব হতো, রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতেন সাহাবীরা, রাসূল ইন্তেকাল করার পরে সাহাবীরা খানা করেছেন কি? করেন নাই, করেন নাই। আপনি এই লক্ষ লক্ষ টাকা খানা করে যদি সওয়াব হয় 10% সওয়াব, 90% গুনাহ। আচ্ছা মনে করেন আমি চাকরি পেয়েছি বা ভালো রেজাল্ট করেছি, তখন আপনাদেরকে আমি মিষ্টি খাওয়া বা বাড়িতে দাওয়াত করে খাওয়াই, এটি কি বেজার হয়ে খাওয়াই না খুশি হয়ে খাওয়াই? তাহলে আপনি আপনার আব্বা মা মরাতে এত খুশি যার কারণে মানুষ ডেকে আপনি খাওয়াইলেন। আর আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে, গরু মরলে যেমন কাজ আর শকুন খুশি হয়, এক শ্রেণীর মানুষ এই রকমের খানা খাওয়ার জন্য চাতক পাখির নাই চেয়ে থাকে, আরো খুশাই, ও তোর বাপ এত কিছু এসে গিয়েছে খানা করবে, ঠিক কিনা? নিয়ম কি ছিল? ওই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে খানা আনা করে আপনি যদি একজনের বাড়িতে টিউবওয়েল নাই, একটা টিউবওয়েল বসায় দিতেন হাদিস সম্মত, হাদিস অনুসারে আল্লাহর কসম ওই টিউবওয়েল যতদিন থাকবে, মানুষ যতদিন পানি পান করবে, তার সওয়াব আপনার আব্বা এবং মরহুম আম্মা কবরের ভিতরে পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি মসজিদে দান করতেন, হেফজখানায় দান করতেন, জনকল্যাণমূলক যে কোনো খাতে যদি দান করতেন, সাদাকায়ে জারিয়া সওয়াব আপনার আব্বা এবং আপনার আম্মা কবরের ভিতরে পেতে, এতে কোনো সন্দেহ নাই।
পাশাপাশি আপনি কি করলেন? এই হিন্দুদের অনুকরণে শ্রাদ্ধ করলেন, মুসলিম সংস্কৃতি থেকে আপনি বের হয়ে গেলেন। বছরে শুধু একবার হুজুর ডেকে মিলাদ করার ভিতরে বাপের অধিকার শেষ হয়ে যায় না? ভাইরা আমার, এক বন্ধু হিসাব করতেছে, মাস শেষে বেতন পাবার পরে বাজার খরচ 3000, ঘর ভাড়া 2000, এরপরে সন্তানের টিউশনি খরচ 2000, বাবার জন্য 500, মায়ের জন্য 500। পাশ থেকে তার বন্ধু বলছে, কি ব্যাপার? আমি তো জানি তোমার আব্বা বেঁচে নেই, তোমার আম্মা বেঁচে নেই, তো তোমার মাসিক খরচের ভিতরে বাপের জন্য 500, মায়ের জন্য 500 কেন? তখন ওই ছেলে বলছে, শোনো, আমার আব্বা আম্মা যখন দুনিয়ার মাঝখানে জীবিত ছিল তখন তাদের জন্য আমি কিছু না কিছু খরচ করতাম। আমার আব্বা আম্মা দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছে, কবরের ভিতরে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো চেয়ে আছে, আমার জন্য কে দোয়া করবে, আমার জন্য কে দান করবে। এখন এই টাকাটা তার খুব দরকার, খুব দরকার, খুব দরকার। এজন্য প্রিয় ভাইরা, শুধু বছরে একদিন দোয়ার মাহফিলের মাধ্যমে পিতামাতার দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনার সাধ্য মতো পিতামাতার জন্য দান করবেন, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। আপনার আব্বা, আপনার আম্মা যার সাথে মৃত্যুবরণ করার পরে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন। এর বিনিময়ে পিতামাতা কবরের ভিতরে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে আসল কাজ। এইগুলো বাদ দিয়ে পিতামাতা মৃত্যুর পরে আমরা যা করি সব হচ্ছে নকল কাজ। বেজার হইলেন ভাই? আজকের আলোচনার একেবারে সর্বশেষ টপিকস, আসল কাজ না করে নকল কাজ নিয়ে বাড়াবাড়ি। সেটি হচ্ছে আমরা আমাদের পার্থিব দুনিয়াবি বাড়ি ঘর সাজানোর জন্য, দুনিয়াবি ব্যাংক ব্যালেন্স করার জন্য খুবই ব্যস্ত, কিন্তু আখেরাতের বাড়ি, আখেরাতের ঘর সাজানোর জন্য আমরা মোটেও ব্যস্ত নয়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। লোভ লালসার প্রাচুর্যের এই লোভ মানুষকে অন্ধকার করে রেখেছে। আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া পূর্ণতা পাবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, মানুষের হায়াত যত লম্বা হয়, হায়াত যত বাড়ে, হায়াত বাড়ার সাথে সাথে তার দুইটা চাহিদা, দুইটা আকাঙ্ক্ষাও বাড়ে। এক নম্বরের আকাঙ্ক্ষা, মানুষের হায়াত যত লম্বা হয় সে চায় আমি যদি আরো বাঁচতাম। আর 2 নম্বরের চাহিদা, মানুষের হায়াত যত বাড়ে তার আকাঙ্ক্ষা হয় যদি আরো সম্পত্তির মালিক হতাম। এক পা কবরে আর এক পা জমিনে, তারপরও দুনিয়াবি লোভ তার পিছু ছাড়ে না। আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের বাড়ি সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য এত ব্যস্ত। নতুন বাড়ি যখন করি অনেক পরিকল্পনা নিই। কোন সাইডে বাথরুম দেব, কোন সাইডে টয়লেট দেব, কোন সাইডে বেডরুম দেব, যেই ঘরে আমি থাকবো কোথায় আলমারি দেব, কোথায় শোপিস দেব, কোথায় টেলিভিশনটা রাখবো, কোথায় ফুলদানিটা দেব। দুনিয়াবি বাড়ি সাজানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, অথচ আখিরাতের বাড়ি সাজানোর জন্য আমরা ন্যূনতম ব্যস্ত হয়ে পড়ি না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা যেই কবর, কবর নামক বাড়িটা সাজাতে হবে 4টি আমল দিয়ে। জয় বলেন তো কয়টি আমল? সকলে আওয়াজ দিয়ে বলেন তো কয়টি আমল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষকে যখন দাফন করা হয় কবরের ভিতরে, নেককার হোক আর বদকার হোক, দাফন করার সাথে সাথে নেককার বদকার উভয় ব্যক্তির কবরে চতুর্দিক থেকে আযাব শুরু হয়ে যায়। বিশ্বনবী আমার বলেন,
ওই লোকটা যদি কোরআন পড়নেওয়ালা লোক হয়, মাথার সাইড থেকে যখন আযাব আসবে কোরআন দাঁড়িয়ে যাবে আর বলবে খবরদার এই সাইড থেকে আসতে পারবি না। এই লোকটা আমাকে পড়েছে, আমাকে বুঝেছে, আমার বিধান মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করেছে। আযাব চলে যাবে ডান সাইডে, দাঁড়িয়ে যাবে নামাজ, নামাজ বলবে খবরদার এই সাইড থেকে আসতে পারবি না। এই লোকটা আমাকে পড়েছে, প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে মাগরিব এশা ফজরের সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করেছে, এই সাইড থেকে আসতে পারবি না। আযাব এবার চলে যাবে বাম সাইডে, দাঁড়িয়ে যাবে রোজা, রোজা বলবে খবরদার এই সাইড থেকে আসতে পারবি না। সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার কোন র্যাব, পুলিশ, আর্মির ভয় নয়, প্রশাসনের ভয় নয়, র্যাবের ভয় নয়, রোজা রেখেছে রবের ভয়ে, এই সাইড থেকে আসতে পারবি না। আযাব এবার চলে যাবে পায়ের সাইডে, যত রকমের নফল ইবাদত বন্দেগী, দান সদকা, পিতামাতার সাথে ভালো ব্যবহার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, যত রকমের নফল ইবাদত বন্দেগী আছে পায়ের সাইড থেকে কবরে প্রোটেকশন, সিকিউরিটি গার্ড হিসাবে দাঁড়িয়ে যাবে। তখন কবর মানুষের মতো কথা বলবে আর বলবে আংতা দয়ফুন, আপনি আমার মেহমান। মাদ্দা বাসারাহু, আপনার জন্য দৃষ্টি যত দূর যাবে আমি কবর আপনার জন্য প্রসারিত হয়ে যাব। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার এই বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তার শরীরে জান্নাতের পোশাক পরায়ে দাও, কিয়ামত পর্যন্ত তার কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দাও। কবর সাজাতে হবে এই চারটি আমল দিয়ে। আপনার এবার বলেন তো, মাথার সাইড থেকে যখন আযাব আসবে, যার জীবনে কোরআন নাই তাহলে আযাব তাকে ধরবে না ছাড়বে? ধরবে। ওরে আমার ভাইরা, শুধুমাত্র কোরআন আপনার কবরেই বাধা দেবে না। আমরা সকলেই জানি কবরে প্রশ্ন করা হবে তিনটি, এইটাই আমরা জানি, কিন্তু না, ইমানদার ব্যক্তির কবরে আরো কয়েক রকমের প্রশ্ন করা হবে। যখন ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করা হবে মান রব্বুক, রব্বি আল্লাহ, মা দীনুক, দিনিয়ার ইসলাম, ওমান নবিয়ুক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই প্রশ্নগুলোর উত্তর ইমানদার ব্যক্তি যখন দেবে, ইমানদার ব্যক্তিকে 4 নম্বরে প্রশ্ন করা হবে মা ইদরিকা। 4 নম্বর প্রশ্ন, শুধু 3টি প্রশ্নের ভিতরে সীমাবদ্ধ নয়। ইমানদার ব্যক্তির চতুর্থ প্রশ্ন, তুমি কিভাবে জানলা তোমার রব আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইমানদার ব্যক্তি বজ্রে কণ্ঠে আওয়াজ দেবে ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া তাসাদ্দাকতু, দুনিয়ার জমিনে আমি কোরআন পড়েছি, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছি, বাস্তব জীবনে কোরআনের বিধিবিধান মেনে চলেছি, এই কারণে কবরের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। বদকার ব্যক্তি যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফেরেশতারা বদকার ব্যক্তিকে প্রহার করবে আর বলবে লা দাইতা ওয়ালা তালাইতা, কি জন্য কোরআন পড়ো নাই, কি জন্য কোরআন বোঝো নাই? ইমানদার ব্যক্তি বলবে কোরআন পড়ে কবরের প্রশ্নের উত্তর বুঝতে পেরেছি। আর বদকার ব্যক্তিকে বলবে কি জন্য তোমরা কোরআন পড়ো নাই? তার মানে বোঝা গেল সফলতার মূল মন্ত্র, মূল চাবিকাঠি হচ্ছে আল কোরআন। কোরআন শুধু আপনাকে কবরের মাথার সাইড থেকে আযাব থেকেই বাধা দিবে না। কোরআন শুধুমাত্র আপনার কবরে মুনকার নাকিরের সওয়াল জবাবের সহায়িকা হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে হাসরের মাঠে আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, হাসরের মাঠে কোরআন হয়ে যাবে কারোর পক্ষের দলিল, না হয়ে যাবে কারোর বিপক্ষের দলিল। একজন মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তা নির্ধারণ করবে আল কোরআন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কিয়ামতের কঠিন ময়দানে কোরআন কারোর পক্ষের দলিল, কারোর বিপক্ষের দলিল হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের একটা মুখ হবে, সেই মুখ দিয়ে কোরআন কথা বলবে রব্বুল আলামিন, এই লোকটা আমাকে পড়েছে, আমাকে বুঝেছে, আমার বিধান মোতাবেক মানব জীবন পরিচালনা করার চেষ্টা করেছে, আমি কোরআন এই লোকটার পক্ষে ওকালতি করছি, এই লোকটার পক্ষে সুপারিশ করছি।
আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাতে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আও আলাইকা, অথবা কোরআন হয়ে যাবে কারোর বিপক্ষে দলিল। যেই লোকটার বাস্তব জীবনে কোরআন নাই, কিয়ামতের কঠিন ময়দানে কোরআন ওই লোকটার বিপক্ষে ওকালতি করে সাক্ষ্য দিয়ে ওই লোকটাকে কোরআন জাহান্নামে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমরা আজকে যে আলোচনা করেছি বাস্তব জীবনে আমরা যাতে এগুলো মেনে চলতে পারি, আসল কাজ করেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, নকল কাজ করা যাবে না। আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে যে মাথায় চুল নেই বগলে বাবরি। তার মানে আসল জায়গায় জিনিস নেই, নকল কাজ নিয়ে বাড়াবাড়ি। যে কথাগুলো পয়েন্ট আকারে বললাম, আর অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। আমার এক ভাই প্রশ্ন দিয়েছেন, বেদিন কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এই সম্পর্কে কিছু বলুন। অবশ্যই আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে মুমিন ছাড়া কোনো কাফের বেদিনকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না, করলে সে তোমাকে ওই ধর্মের দিকে ফিরাইয়ে দেবে। আর হাদিসের ভিতরে বলা হয়েছে আল মাররু মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে আপনার বন্ধুত্ব যার সাথে, হাসরের মাঠে তার সাথে আপনার থাকা লাগবে। তার মানে তার সাথে আপনার হাসর হবে। আর বেদিন যদি জাহান্নামে যায়, ও সাথে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং ইমানদার ব্যক্তির বন্ধু ইমানদারি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, আমিন। আমি আজকে যে আলোচনা করলাম আমার লিখিত বইগুলোর ভিতর থেকেই করলাম। আপনারা আমার লেখা অনেকগুলো বই নিয়েছেন, তবে রিসেন্ট 7-8 দিন আগে আমার লেখা নতুন একটি বই বের হয়েছে, খুবই গবেষণাধর্মী একটি বই। পবিত্র কোরআনের আলোকে আল্লাহ তাআলা যাদেরকে আই লাভ ইউ বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সরাসরি 9 শ্রেণীর মানুষকে ভালোবাসার কথা বলেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন সাবিরিন মুতাওয়াক্কিলিন মুতাতাহহিরিন মুকসিতিন। এভাবে করে আল্লাহ সরাসরি 9 শ্রেণীর মানুষকে সরাসরি ভালোবাসার কথা বলেছেন। 56 পেজের বই, মাত্র 50 টাকা মূল্য। যদি কেউ নিতে চান, আমি স্টেজে 5 মিনিট আসেন, নিয়ে যাবেন। আমাদের আজকের এই মাহফিলে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন। আমাদের নবগঠিত মাকালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তিনি আছেন। আমরা দোয়া করি প্রতি বছর তিনি মাহফিলে থাকে, আল্লাহ তাকে জনতার খাদেম হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে চুয়াডাঙ্গা সদর হসপিটালের শিশু কনসালটেন্ট, মানবতার ডাক্তার, গরিবের ডাক্তার খ্যাত আমার শ্রদ্ধা ভাজন প্রিয় বড় ভাই ডাক্তার মাহবুবুর রহমান মিনুল ভাই, তিনি স্টেজে উপস্থিত হয়েছে। সকলকে আমাদের কবুল করুন। حياتي حب